ডেকোরেট হয়ে গেলে ঘুম একটু বেশি। Hey hi everyone, I hope you all are doing well. Welcome back to my channel Jolly's Day Out. আমি জলি। তো চলো আজকে মিনি ব্লগটা শুরু করা যাক। ঈদকে সকালে স্কুল বাসে উঠিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি আর চা বানিয়ে একটু খেয়ে নিলাম। তো চলে এসেছি ছাদে, আর ছাদে এসেই দেখতে পাচ্ছি ছাদের মধ্যে সুন্দর একটা গন্ধে ভরে গেছে। তার কারণ হলো এই যে দেখো কতগুলো জুঁই ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ, এত সুন্দর লাগছে দেখতে গাছটা। জুঁই ফুলের গন্ধ অসম্ভব সুন্দর, মানে যে কোনো পারফিউমকেও হার মানাবে। তো এখন মর্নিং ব্রেকফাস্ট রেডি করছি। তো জিতকে আজকে স্কুলের টিফিনে যেই ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, তো সেই ব্রেকফাস্টটাও আমার জন্য এক্সট্রা করে রেখেছিলাম, তো সেটাই এখন বানিয়ে নেব। তো আজকের মর্নিংয়ে ব্রেকফাস্টে রয়েছে পনির ওয়াফলস। চলো ঝটপট করে বানিয়ে ফেলি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ কাল রাতে অনেক লেট করে, মানে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি জন্য এখন অনেকটা খিদে পেয়ে গেছে। এখন প্রায় 9:30 মতন বাজে। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর ঘরের যা কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব। আর আজকে রান্নার থেকে ছুটি পেয়ে গেছি, কারণ আজকে মায়ের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, কারণ আমার লাড্ডু সোনার আজকে হ্যাপি বার্থডে। আজকে ওর 2 বছর কমপ্লিট হলো, তো সেই জন্য মায়ের বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে একদম ভুরি ভোজ করবো। যে কোনো একটা মিল যদি একটু হেভি হয় তাহলে পরের মিলটাকে অবশ্যই একটু লাইট রাখা দরকার। তো সেই জন্য আমিও সকালের ব্রেকফাস্টে একটু লাইটই রাখছি আজকে। পনিরটা অলরেডি গ্রেট করে নিয়েছি, কিছু ভেজিস এটার মধ্যে অ্যাড করব। সেদ্ধ আলু দেব, আলুটা সিদ্ধ করতে বসিয়েছি, সেটা হচ্ছে। আর আমার ঘরের আজকে অনেক জামা কাপড় রয়েছে গুছানোর জন্য, তো সেটাই আজকে গুছাবো, কারণ অনেক দিন ধরে গোছানো হচ্ছে না। পুরো মেস হয়ে আছে ঘরের অবস্থা, কারণ প্রচুর জামা কাপড়, যেটা আমার সব থেকে বোরিং কাজ, সেটা আজকে করতে হবে। কারণ দুদিন থেকে পুরো জামা কাপড় ধুচ্ছি আর রেখে দিচ্ছি, সেটা গোছানোর টাইম পাচ্ছি না। তো আজকে যেহেতু রান্নার টেনশনটা নেই, তাই ভাবলাম আজকে ফটাফট করে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব, তারপর বাকি সব কাজ করবো। তো মেস হয়ে আছে একদম, বিছানার অবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু। তারপর স্নান করব, পুজো করব, তারপর রেডি হয়ে মায়ের বাড়িতে চলে যাব। তো মাই পনির ওয়াফলস ইজ রেডি, অ্যান্ড সাথে বানিয়ে নিয়েছি একটু ছাঁচটা দেখেই লোভ লাগছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। টু গুড। বেশিরভাগ দিনেই জিতকে স্কুলে টিফিনে যা দিই সেটাকে আমার জন্য এক্সট্রা করে রেখে দিই। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট, অ্যান্ড দিস ছাঁচ অসম। তো সমস্ত কাজ করে পুজো কমপ্লিট করে চলে এসেছি। তো এখন চলে যাব মায়ের বাড়িতে, তার আগে এখন রেডি হব। তো আজকে বার্থডের জন্য পরে নেব এই ড্রেসটা, যেটা আমি ম্যাক্সের থেকে নিয়েছি। তো আমার সবচেয়ে ফেভারিট কালার। এটা একটা স্কার্ট, তো সেট রয়েছে টপ আর স্কার্টের, তো এটাই এখন পরে নেব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, অনেকটা টাইম হয়ে গেছে। অ্যান্ড আই এম রেডি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো হালকা একটু মেকআপ করে নিয়েছি, খুব একটা বেশি মেকআপ করিনি, দেখতেই পাচ্ছ। অ্যান্ড দ্য ড্রেস ইজ লুকিং সো নাইস। তো চলো এখন রেডি হয়ে গেছি, তো এখন যাওয়ার পালা। তো সেখানে যার জন্য যাওয়া হচ্ছে ওই বাড়িতে, বার্থডে বয়, তার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। সেখানে গিয়ে হালকা ফালকা একটু ডেকোরেশনও করতে হবে, সেটাও আবার আমাকেই করতে হবে। তো সেই জন্য একবারই রেডি হয়ে গেলাম, যেহেতু আমার মায়ের বাড়ি আমার বাড়ির সামনেই, বাট বারবার যাওয়া আসা আবার এসে রেডি হওয়া, তো একবার ওই জন্য ফাইনালি রেডি হয়ে গেছি। এই লুকটাই আমি সারাদিনের জন্য রাখবো। এই যে আজকের বার্থডে বয়, কই এই যে কার হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে বলো, লাড্ডু বলো। হ্যাঁ, কোথায় লাড্ডু, কোথায় দেখো তো লাড্ডু কোথায়, কোথায় লাড্ডু দেখা দাও। এই তা লাড্ডু, ইয়ে। একটা একটা ইপি করে দাও, একটা ইপি করে দাও, ইপি করে দাও, একটা ইপি করে দাও। নাম্বা না, একটু নাম্বা না, তাহলে একটা পিকা কাপ্পা দিয়ে দাও, কাপ্পা দিয়ে দাও। আপা ইয়ে, আপা ইয়ে। নাম্বা, শুধু নাম্বা। মিটি। আরে এই যে আমার দুই প্রিন্সেস যারা আমাকে ডেকোরেশনে হেল্প করে দিচ্ছে। ছেলের মার রান্না এখনো শেষ হয়নি, রান্না করে যাচ্ছে, এখনো কাটাকাটি শেষ হয়নি। ওইদিকে ছেলের ঠাকুমাও রান্না বাড়িতে ব্যস্ত, কোমরে বেল্ট বেঁধে লেগে পড়েছে। ছোটদি ভাই বেলুন ফুলাচ্ছে, ভাই আমার হেল্প করে যাচ্ছে ডেকোরেশনে, বেলুন ফুলিয়ে দিচ্ছে আমাকে সুন্দর করে। ও বেলুন খুব ভালো ফোলাতে পারে, সাথে আবার বাঁধতেও খুব ভালো পারে। ডেকোরেশন করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, প্রায় সন্ধে মতন হয়ে এসেছিল। ডেকোরেশন করতে করতে হালত পুরো দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, গরমে ঘেমে একাকার অবস্থা, চুল ফুলের অবস্থা খারাপ। কোনো রকমে করেছি, অনেক রকম জিনিস ছিল না, জঙ্গল থিম ছিল, বাট গ্রিন বেলুনের অবস্থা খুব খারাপ, কতগুলো তো ফেটে গেছে, খুঁজে পাইনি।
যার জন্য আমাকে কোনো রকমে জোড়াতালি দিয়েই করতে হলো। তো কিছু আর করার নেই, অনলাইনে জিনিস আনা আর জিনিসের আধা জিনিসই নেই। গ্রিনটাই মেন দরকার ছিল, গ্রিন বেলুনের জায়গায় নানা কালারের বেলুন হয়ে গেছে, তো গ্রিন বেলুনই কম। তো কি আর করা যাবে, যেরকম পেরেছি সেরকমই করে দিয়েছি। বুনু হয়ে গেছে তোমার। করবো তুমি করবো এই যে আশীর্বাদ দেওয়ার জন্য ওই জমিটা পড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে ইসে করবো, কেক কাটিং করবো, অন্য করাবো। কার হ্যাপি বার্থডে বলো কার হ্যাপি বার্থডে? বলো। এই যে কার হ্যাপি বার্থডে আমাকে একটু বলে দাও তো। লাড্ডু লাড্ডু লাড্ডুর খালি ঘুম পাচ্ছে, লাড্ডুর ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ওখানে ওখানে কোথায় আছে লাড্ডু, কোথায় আছে? দেখো আগে পিকাকে ডাকো, বলো কোনটা পিকাক, কোনটা পিকাক। এরপর সমস্ত আয়োজন মোটামুটি কমপ্লিট করে সবাই বাড়ির লাড্ডুকে আশীর্বাদ করে নিয়েছিল এক এক করে। লাড্ডুর মা, পাপা, ঠাম্মা, দাদু, দিদা সবাই মিলে ভালো লাড্ডুকে আশীর্বাদ করলো। এমনকি লাড্ডু নিজেকেও নিজে আশীর্বাদ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সময় তো সবাই খুব হাসাহাসি করছিল। হ্যাপি বার্থডে এরপর লাড্ডুর পছন্দের খাবার সব ওর কাছে রেখে দেওয়া হলো খাওয়ার জন্য। ও সমস্ত খাবার ঘেটে ঘেটে দেখছে, খাচ্ছে, কোনোটা ফেলে দিচ্ছে। যেহেতু ওকে ফার্স্ট টাইম এইভাবে খেতে দেওয়া হলো, ও তো ভীষণ মজা সহকারে খাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে সমস্ত ভিডিও নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য। তো চলো আসি, টাটা।